আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো সকাল সকাল অফিসে চলে আসলাম। আজকে স্যারের একটা কনফারেন্স আছে, সেখানেই যাব। এটা ছিল বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস গণমুখী সেমিনার ২৭ তারিখে। তো এই গণমুখী সেমিনার ছিল সকাল ১১টায়। তো আমরা তার আগেই গিয়ে পৌঁছাতে হবে। আর এখানে অনেক অতিথি ছিল। প্রধান অতিথি ছিল ডাক্তার রোকেয়া সুলতানা, মাননীয় প্রতিমন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের। তো সেও থাকবে। আরও আমাদের স্যার ম্যাম সবাই আছে। তো আমরা অফিসের গাড়িতে উঠে বসে পড়লাম। ২ নম্বর যাব, ওখানে যাওয়ার উদ্দেশ্যে। তো খুব সুন্দর করে এই সাইডটা সাজানো ছিল বেলুন দিয়ে। মানে খুব তাড়াহুড়ো করে ঢুকে যাচ্ছিলাম, তাই পুরোটা ভিডিও করতে পারিনি। মানে আমরা আসার আগেই পুরো হল রুম ভর্তি ছিল। আমাদের আসতে আসতে একটু দেরি হয়ে গিয়েছিল, আর পুরো হল রুমে দেখি সবাই উপস্থিত। তো ভাগ্যক্রমে যদিও জায়গা পেয়ে গিয়েছিলাম, দেখতে পাচ্ছেন পুরো হল রুম ভর্তি। তো বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস ছিল ১৭ই মে, কিন্তু প্রোগ্রামটা ছিল ২৭ তারিখ। এটা মূলত হাই প্রেশার, যে উচ্চ রক্তচাপ যেটাকে আমরা বলি, মূলত হাই প্রেশার। তো সেটা নিয়েই অনেক বক্তব্য ছিল, কি করলে ভালো হবে, আমাদের করণীয় কি কি করা যাবে না, সেইগুলো ব্যাপারে। তো এখানে মাননীয় প্রতিমন্ত্রী ডাক্তার রোকেয়া সুলতানা উনিও এসেছিলেন। তো সবাই বক্তব্য রাখলেন। এখানে ফজিলাতুন্নেসা ম্যাম প্রথমে বক্তব্য রেখেছিল। তারপরে আরও যারা ছিল, আমাদের সোহেল রেজা চৌধুরী স্যার, প্রফেসর সোহেল রেজা চৌধুরী, সে ছিল। তো সবাই মিলে বক্তব্য দিয়েছিল। বেশ ভালো লাগে এ ধরনের কনফারেন্সগুলো। সবাই অনেক ধরনের জ্ঞানমূলক কথা বলে, আর অনেক কিছু শেখা যায় আসলে। তো এখানে যে মাননীয় প্রতিমন্ত্রী ছিল, তাকে মানে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছিল ওই মুহূর্তে। সবাই ছিল এখানে। তো আমরা অনেকক্ষণ সেমিনারটাতে ছিলাম। মোটামুটি ১১টা থেকে শুরু হয়েছে, আর শেষ হয়েছে ১:৫০টার সময়। তো এরপরে সেমিনার শেষ হওয়ার পরে সবার জন্য নাস্তা ছিল। সে নাস্তা নিয়ে আমরা বের হয়ে চলে যাচ্ছিলাম। যেহেতু অনেক ভিড় ছিল, সবাই একই গেট দিয়ে বের হচ্ছিল, আর সবাই নাস্তা নিয়ে তারপর যে যার মতো চলে যাচ্ছে। তো আমরা নিচে চলে আসছি, দেখলাম খুব বৃষ্টি, আর এর মধ্যে আমাদের গাড়ি ওয়েট করছে আমাদের জন্য। তারপর আর কি গাড়িতে উঠে পড়লাম। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর রাস্তায় এত পরিমাণ পানি জমেছিল। নর্মালি একটু বৃষ্টি হলেই ১ নাম্বারটা তলিয়ে যায় পানিতে। তো নাস্তা ছিল এখানে মামের একটা বোতল, দেখতে পাচ্ছেন, পানি আর কলা দিয়েছিল। যদিও আমরা এই নাস্তাটা আশা করিনি, আরও ভালো কিছু আশা করেছিলাম। আর ছিল চমচা ছিল, একটা রোল ছিল, আর ১ পিস কেক ছিল। তো সবাই নাস্তা দেখে হতাশ। নর্মালি আরও ভালো নাস্তা দেয়। তো অফিস শেষ করে আবার বাসার উদ্দেশ্যে চলে যাব। দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি জমেছিল রোডে, মানে হাঁটু সমান পানি। আর এমনিতেও বৃষ্টি হওয়ার পরে ১ নম্বরে এই জায়গাটাতে পুরোটাতে একদম পানিতে ভর্তি হয়ে যায়। যদিও ১ ঘন্টা ২ ঘন্টা পরে আবার পানিটা নেমেও যায়। তো আজকে ছোট্ট ব্লগটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।